আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে ফ্রান্স। সামাজিক মাধ্যম এক্সে এমনটাই ঘোষণা দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফলে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দানকারী G7 জোটভুক্ত প্রথম দেশ হবে ফ্রান্স। G7 হল বিশ্বের উন্নত অর্থনীতির 7টি দেশের জোট। এ জোটে ফ্রান্স ছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইটালি, জার্মানি, কানাডা ও জাপান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে বলছে, আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স। এক্সে ম্যাক্রো লিখেছেন, মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতি ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ। নিজেদের সেই ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি ফ্রান্স সৎ থেকেছে উল্লেখ করে ম্যাক্রো নিজের সিদ্ধান্তের কথা জানান। বলেন, ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ম্যাক্রো আরও লেখেন, এই সময় সবচেয়ে জরুরি সেটি হলো যুদ্ধ বন্ধ করা এবং বেসামরিক জনগণকে রক্ষা করা। অবিলম্বে যুদ্ধবিরতি এবং ত্রাণ সহায়তা নিশ্চিত না করলে তা সম্ভব নয়। পাশাপাশি জিম্মিদের মুক্তিও নিশ্চিত করতে হবে। ফিলিস্তিনি কর্মকর্তারা ম্যাক্রোর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ম্যাক্রোর ঘোষণাকে জোরালোভাবে প্রত্যাখ্যান করে এই সিদ্ধান্তকে বেপরোয়া বলে অভিহিত করেছেন। এদিকে নেতানিয়াহু 2023 সালে হামাসের হামলার প্রসঙ্গ টেনে এক্সে একটি পোস্টে লিখেছেন, 7 অক্টোবরের বেপরোয়া হত্যাকাণ্ডের পর তেল আভিভের পাশে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নিয়ে ম্যাক্রোর সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা জানাই। নেতানিয়াহু বলেন, এই পরিস্থিতিতে ইসরায়েলকে ধ্বংস করার জন্য একটি লঞ্চ প্যাড হবে ফিলিস্তিনি রাষ্ট্র। হামাস ও ফ্রান্সের সিদ্ধান্তকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে বিশ্বের সব দেশকে ফ্রান্সের পথ অনুসরণ করার আহ্বান জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.